গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের একটা পৌষ পার্বণ পিঠে পুলির সময় যে আমরা ঢেঁকিতে চাল ভাঙি, চাল যে গুঁড়ো করি, সেই সিন আজকে একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি করে। প্রথমে আমি পেন্সিল দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে সব একটা স্কেচ করে নিই নিজের মন থেকে সাজিয়ে। তারপরে আমি তোমাদেরকে এই ব্ল্যাক মার্কার পেন দিয়ে আমি তোমাদের উপর দিয়ে বর্ডার দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। কেননা প্রথমে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে ভেবে ভেবে আঁকতে হয়, তার জন্য আমরা একটা আলতো করে একটা স্কেচ করে নিই। তারপরে তোমাদের সামনে আমরা ফাইনাল লুকটা দিই। তো তোমরা দেখতে পাচ্ছ একটা লোক মানে ঢেঁকিতে পা দিচ্ছে, পা দিয়ে ঢেঁকি যেরকম ওই চালটা গুঁড়ো করে, আর একটা মহিলা সেই ঢেঁকি থেকে চালটা তুলছে, মানে গুঁড়ো করছে। এই সিনটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি করে। আজকে প্রথম পার্টে তোমাদের শুধু এই পেন্সিলের স্কেচটা করে দেখাবো, পরের পার্টে কালার করে তোমাদেরকে দেখাবো। তোমরা যারা কালারও দেখবে, যারা এই নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কেননা একটা এই পেন্সিলের স্কেচ, এবার এটা বেশি স্পিড দিইনি, তাহলে তা নাহলে তোমরা পারবে না শিখতে। যার জন্য হালকা একটু স্পিড দিয়ে এটা করছি, তাতে এটা মোটামুটি 5 মিনিটের বেশি ভিডিও হয়ে গেছে। আর এরপরে তোমাদের আবার পিঠে পুলি, এটা তো চাল ভাঙছে, মানে চাল গুঁড়ো করছে, এরপরে আবার পিঠে করছে। আশা করি সেরকম একটা ভিডিও আমি নিয়ে আসবো, তোমরা সেটাও দেখতে পারবে। কেন যা সামনেই চলে এসছে পৌষ পার্বণ, যার জন্য এই ধরনের একটা ভিডিও করলাম যাতে তোমাদের সবার কাজে লাগে। আর এই ভিডিও দেখে যারা কিছু শিখতে পারছ, তারা একটু আমাকে অবশ্যই মানে বলবে কমেন্ট করে যে স্যার আমার ভিডিওটা খুব লেগেছে ভালো, বা আমি এটা যেমন তেমন তোমাদের যদি আরও কোনো ভিডিও বা ছবি শেখার ইচ্ছা হয়, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই ধরনের ছবি তোমাদের সামনে তুলে ধরার জন্য। কেননা আমার ইচ্ছা যে আমি যদি কাউকে একটা কিছু শেখাতে পারি, সেটাই আমার কাছে একটা বড় মানে আশীর্বাদ, যে আমি কিছু কাউকে শেখাতে পারলাম। আর ছবিগুলো তোমাদের সামনে পাঠাই বা ছাড়ি, যে আমি ছবিগুলো কেমন হয়েছে, অনেকে এটা মানে লিখতে চায় না, বা তাহলে আমরা আরও একটু উৎসাহ পাই যে ছবিগুলো কেমন লাগছে, বা আমি কী ধরনের ছবি করছি, বা আমরা তো আর একদম পারফেক্ট পুরোপুরি না, কোন জায়গায় কী ভুল হচ্ছে, বা কেউ যদি আর একটু ভালো লাগে সেগুলোও জানালে আমরা একটু উৎসাহ পাই। কেন তোমরা জানো যে আমরা এগুলো একটা সময় নিয়ে করতে হয়। যারা ছবি আঁকে তারা জানে একটা ছবি আঁকতে কতক্ষণ সময় লাগে, ধৈর্য ধরে আঁকতে হয়। তারপরে আবার এরপরে আমাদের ব্যাচও করাতে হয়, এর মাঝখান দিয়ে আমাদের এই ছবিগুলো করতে হয়। আর প্লাস জানো, রং পেপার এগুলো সবই কিনে করি তোমাদের সামনে। তোমাদের সাপোর্ট পেলে একটু আমাদের খুব ভালো লাগে। আর সবথেকে ভালো, আরও বেশি মানে যেসব ভিডিওগুলো সমাজকে নষ্ট করে, অনেক সময় দেখি সেই সব ভিডিওতে অনেক কমেন্ট, লাইক, তখন আমাদেরও মনটা খারাপ লাগে যে যেগুলো সেই সব ভিডিওগুলো দেখি একদম অনেক কমেন্ট পড়ে গেছে, লাইক পড়ে গেছে, কিন্তু আমাদের ভিডিওগুলো লাইক পড়ছে না। আমরা সমাজকে একটা শিক্ষামূলক ভিডিও দিচ্ছি। যাই হোক, তোমাদের কেমন লেগেছে একটু আমাকে বলবে প্লিজ। আবারও বললাম, তাহলে আমরা বুঝতে পারি যে কেমন করলাম ভিডিওটা। তো যাই হোক, দেখে নাও মোটামুটি ভিডিওটা শেষের দিকে। আর পিছনে একটা নদী কিংবা পুকুর আমি করে দিলাম, দেখতে একটু ভালো লাগবে। তোমরাও
এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে, যে আরও কিছু দিলে ভালো লাগে বা ভালো লাগবে, তোমরা সেরকমভাবে দিয়ে সাজিয়ে নেবে। তোমরা ইচ্ছে করলে আরও দূরে একটা মানুষ দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না বেশি, সবাই নাহলে এটা করতে গেলে একটু টাফ হয়ে যাবে, যারা ছোটরা যারা শিখবে, আর অনেকটা টাইমও লেগে যাবে। তো আজকে এই পর্যন্তই করলাম, এর পরের ভিডিওতে তোমাদের রং করে দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।